নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনের হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আজকে আমি রয়েছি কাপাসডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে, সেখানে লেখা আছে আবর্জনা ফেলবেন। এই অফিসের সামনে কীরকম অবস্থা সেটা আমি আপনাদের আজকে দেখাবো, এবং এটা যে দিনের পর দিন পরিষ্কার হয় না সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে কাপাসডাঙ্গা পাওয়ার হাউসের সামনে একটা বড় সরকারি সংস্থা, অনেক বড়। এই জায়গাগুলো কি নজরে পড়ে না? কেন পড়ে না সেটাই প্রশ্ন। দিনের পর দিন একটা অফিসের সামনেই কেন হবে এরকম? এখানে এত বড় বড় আধিকারিকরা রয়েছেন, এত বড় বড় অফিসার্সরা রয়েছেন, তারা দৈনিক ঢুকছেন এগুলোর জায়গার সামনে দিয়ে। দেখুন, এই নোংরা পেরিয়ে পেরিয়ে রোজ কিন্তু কাজে আসছেন তারা, অথচ কারোরই কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এটা যেন সবার মনের মধ্যে গেঁথে গেছে যে সরকারি জায়গা মানেই কিন্তু নোংরা হবে। এই ভাবনাটাকে কিন্তু বদলানো উচিত এবং বদলাতে হবেও, কারণ এভাবে দিনের পর দিন চলতে পারে না। সরকারি জায়গা, সরকারি সংস্থা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, কারণ যারা সরকারি চাকরি করছেন তাদের প্রত্যেককে কিন্তু সরকার থেকে মাইনে দেওয়া হচ্ছে। কেউ কিন্তু ফ্রিতে কোনো রকম কাজ করে না, তাহলে কেন তাদের কাজে এরকম ফাঁকি হবে? জিটি রোডের ওপরেই এই যে পাওয়ার হাউসের ঠিক সামনেই কীরকম অবস্থা দেখুন। কথা বলে জানতে পারলাম এই এরিয়াটা পঞ্চায়েতের আন্ডারে পড়ে। তো পঞ্চায়েত কি এই জিনিসটা চোখে দেখতে পারে না? জিটি রোডের ওপর দিনের পর দিন এই রকম আবর্জনা কেন, তাও আবার পাওয়ার হাউসের সামনে? যারা পরিষ্কারের দায়িত্বে রয়েছেন তাহলে তারা কি করছেন? ঘুরছেন, ফিরছেন, আসছেন এবং মাইনে নিচ্ছেন, চলে যাচ্ছেন। তাহলে এই কাজগুলো কে করবে? যদি কাজ করার ক্ষমতা না হয়, যদি কাজ করতে না পারেন, তাহলে যারা কাজ করতে পারবে সেই তাদের দায়িত্ব দিয়ে দিন, আপনারা ছেড়ে দিন। অল্প সংখ্যক মানুষের জন্য সব মানুষ কেন সাফার করবে? এত বড় বড় অফিসার্সরা যারা এত বড় বড় অফিসে কাজ করছেন এবং উচ্চ পদে রয়েছেন, তাহলে তারা যদি নিজেদের অফিস চত্বর এবং অফিসের আশপাশ পরিষ্কার করাতে না পারেন, তাহলে এত উঁচু পদে থেকে এত ক্ষমতা সম্পন্ন হয়ে লাভটা কী? এবং এরকম শিক্ষিত হই বা লাভটা কী যদি আমরা নিজেদের পরিবেশ এবং সমাজকে সুস্থ এবং পরিষ্কার না রাখতে পারি? নোংরা তো একদম রাস্তা অবধি চলে গেছে। জিটি রোডের ওপরেই অফিসের সামনেই এইরকম অবস্থা। দেখুন তো কেমন লাগছে দৃশ্যটা। একদম জিটি রোডের ওপরেই সবার সামনেই ওপেনলি এই রকম জিনিস হচ্ছে, তাও আবার পাওয়ার হাউসের সামনে। এখানে একদম আবর্জনা জমা করে রেখে যাচ্ছে মানুষ, যা পারছে তাই ফেলছে। ছি ছি ছি, কী অবস্থা! প্রত্যেকটা জিনিসের জন্য আমরা পে করছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা জিএসটি দিচ্ছি, এটা সেটা করে তারপরেও কিন্তু আমাদের থেকে টাকা নেওয়া হয়। জায়গা পরিষ্কারের জন্য কিন্তু টাকা নেওয়া হয়, কিন্তু তারপরেও কেন এই জায়গাগুলো পরিষ্কার হয় না? পরিষ্কার পরিবেশ এবং সমাজ আমাদের অধিকার। পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন? এই জায়গাগুলো কেন দেখতে পাচ্ছে না? এটা তো সব মানুষই দেখতে পাচ্ছে। একদম ওপেন রোডের ওপর, জিটি রোডের ওপর, একদম অফিসের সামনে, গেটের সামনে এই অবস্থা। অনেক তো হলো, এবার দায়িত্ববান মানুষকে এবার দায়িত্ব দিয়ে দেখুন তো সমাজটা বদলায় নাকি। যোগ্য মানুষকে যোগ্য স্থান দিতে হবে, তবেই কিন্তু সমাজ বদলাবে, আর সেটা আমাদের সবাইকেই বুঝতে হবে। পৌরসভা এবং পঞ্চায়েতের কাছে অনুরোধ, আপনারা জায়গাগুলোকে পরিষ্কার করে গাছ লাগান এবং এখানে ফাইন বোর্ড লাগিয়ে দিন। 2000, 5000 এরকম করে এক একটা করে লিমিট করে দিন, তাহলে মানুষ এমনিই নোংরা ফেলবে না এবং পরিবেশ ও সমাজ এমনি সুন্দর হয়ে উঠবে। এটা কি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে না পঞ্চায়েত? কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের। আচ্ছা, বলুন। এগুলো একটু পরিষ্কার থাকলে ভালোই হয় আমাদের। হ্যাঁ, অবশ্যই। আবার আরেকটা কথা হচ্ছে, এখানে তো শুনতে খারাপ লাগলেও বড় বড় অফিসার্সরা রয়েছেন, তারা দৈনিক কাজে আসছেন, তারাও কি কোনো অবজেকশন জানাচ্ছেন না? জানানো হচ্ছে আমরা তো বারণ করে ফেলতে, কিন্তু কোন সময়ে না ফেলতে বারণ করলে হবে না, আপনারা করলে হবে না, আপনাদের বলতে হবে 500, বলছি কথার কথা, একটা মাপ দেবেন, 500 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা, আপনারা একবার পরিষ্কার করান দিয়ে স্ট্রিক্টলি বারণ করুন, যাকে দেখবেন তাকে ফাইন করুন। যে ফাইন করব। ঠিক আছে, আমি আমার সাহেবদের বলবো। একদম সাহেবদের বলবো যে, কারণ আমরা এটা ছাড় পরিচ্ছন্ন থাকলে ভালো। কি অবস্থা দেখুন, একটা ভালো একটা সরকারি অফিস, তার সামনে যদি এরকম অবস্থা থাকে কেমন লাগে দেখতে? আপনাদের সিসিটিভিও কোনো সিস্টেম নেই? না, আমাদের সিসিটিভি কোনো সিস্টেম নেই। সিসিটিভি তো লাগানোর কথা, এগুলো সিসিটিভি থাকবে। আমাদের এখানে তো চুরিও হতে পারে আপনাদের। না, আমাদের এখানে সিসিটিভি নেই। না, সিকিউরিটি আছে। থাকলে সিকিউরিটি থাকলে এখনকার দিনে তো এত বড় অফিসে তো সিসিটিভি থাকতেই হয়। আর এটা তো আপনাদের ভালো জায়গা, আপনি এক কাজ করুন, অফিসারদের বলে এই তো গাছ আমাদের পরিষ্কার করা হলো, গাছ কাটা হলো, আরো ফুল গাছ লাগিয়ে দিন। গাছ কাটা হলো, আপনার গাছ বলতে রিসেন্ট কেটেছে। কিচ্ছু নয়, শুধু যেই মানুষ, এত মানুষ ফেলছেন, কাউকে না কাউকে নজরে পড়ছে।
আপনারা দেখুন, তাকে আর কিছু না পারুন, তার ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিন। ওটাই হচ্ছে এখনকার দিনের সব থেকে বড় অস্ত্র। দ্বিতীয় দিন কেউ করার আর সাহস পাবে না। আর আপনারা ফাইন না করতে পারেন না, আমি ভোট লাগান যে 1000 টাকা জরিমানা এর সামনে ফেলবে। আমি আজকে আমার ডিএম সাহেবকে আমি বলবো যে পরিষ্কার এটা মানে করার ব্যাপার আর আপনার ভোট লাগানোর ব্যাপার। আর আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি, পঞ্চায়েত থেকে তারপর পরিষ্কার কতটা করে রাস্তাটা করবে, আপনার এলাকাটা তো করবে না। আমরা আজকেই দেখছি দেখুন এগুলো আমরা কমপ্লেন পেয়েছি, প্রচুর কমপ্লেন পেয়েছি। বহু মানুষ আমাকে কমপ্লেন করছেন যে এইরকম অবস্থা, তার জন্য আমার আজকে ভিজিটে আসা। সিকিউরিটি যখন আছে, হ্যাঁ বলুন, আপনারা নিজেরাই পরিষ্কার করান, এত সুন্দর জায়গা। সিসিটিভি হয়ে গেছে, এখন অফিসে এত বড় অফিসে সিসিটিভি নেই। হ্যাঁ, এটা হচ্ছে কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, পাওয়ার হাউসের ঠিক সামনে। এই যে পঞ্চায়েতের মানুষকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছে না? এত বড় একটা অফিস, পাওয়ার হাউস, এখানে বড় বড় অফিসার্সরা রয়েছেন, তারা কাজ করছেন, দৈনিক তারা আসছেন। তারপরেও সেই অফিসের সামনে, এই পাওয়ার হাউসের সামনে এই রকম অবস্থা কেন, এরকম দুরবস্থা কেন, এরকম অস্বাস্থ্যকর পরিবেশ কেন? এটাই হচ্ছে প্রশ্ন। এত প্লাস্টিক ফেলা হয়েছে, এত নোংরা হয়েছে, কিন্তু তাও পরিষ্কারের কোনো ব্যাপার নেই। আপনারা দেখেওছেন, এখানে মানুষ বলছেন, অফিসেরই লোক বলছে যে এখানে কি কোনো সিসিটিভি নেই। এত বড় একটা পাওয়ার হাউসে সিসিটিভি কেন নেই? সিকিউরিটি আছে, কিন্তু তাও তার নজরে পড়ে না নাকি এই জিনিসগুলো? কারোর কোনো অবজেকশন নেই। এই হচ্ছে পাওয়ার হাউস। সাধারণ কে কী কাজ করছে না করছে, প্রত্যেকের বাড়িতে সিসিটিভি, অথচ যেখানে দরকার, বড় বড় অফিসে দরকার, রাস্তাঘাটে দরকার, সেই সমস্ত জায়গায় কোনো সিসিটিভি নেই। কেন নেই? সরকার তাহলে কি করছে? রাস্তাঘাটে চলতে গেলেও আমরা দেখি সিসিটিভি তো দূরের কথা, আলোরও সুব্যবস্থা নেই। কিন্তু কেন নেই? প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা জায়গায় আলোর যেমন সুব্যবস্থা থাকতে হবে, সেরকম সিসিটিভি লাগানোরও ব্যবস্থা থাকতে হবে। তবেই কিন্তু বড় বড় যে সমস্ত বাজে ক্রাইমগুলো হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যাবে। সেটা আমাদের প্রত্যেকেই বুঝতে হবে এবং প্রত্যেকেই আওয়াজ তুলতে হবে। একদম জিটি রোডের ওপর পাওয়ার হাউসের সামনে কিরকম অবস্থা আপনারা শুধু দেখুন। দিনের পর দিন মানুষ এরকম নোংরা ফেলেই যাচ্ছে, আর সেখানের মানুষজন কিন্তু দেখেও না দেখার ভান করে চুপ করে রয়েছে, এবং পঞ্চায়েতও কিন্তু সেরকম নোংরা ফেলেই রেখেছে। দিনের পর দিন জায়গাগুলোকে পরিষ্কার করা হয় না। তাহলে পরিষ্কার না করে তাহলে তারা করছেনটা কি? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং আপনাদেরও প্রবলেমস নির্দ্বিধায় আমার ভিডিওর মেইন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব। মানুষ যেমন বন জঙ্গল কেটে গাছপালা নষ্ট করে এখন বুঝতে পারছে, ঠিক সেই রকমই রাস্তার অবলা কুকুর এবং অন্যান্য প্রাণীদেরও কিন্তু এখন ক্ষতি করে যখন পরবর্তীকালে বুঝতে পারবে, তখন কিন্তু আর কোনো কিছুই করার সময় থাকবে না। বাঁচার অধিকার ওদেরও আছে। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।